সম্পর্ক ভালো রাখার 11টি উপায়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সম্পর্ক আমরা কিভাবে ভালো রাখতে পারি তার 11টি অভিনব উপায়। যেই উপায়গুলি হয়তো আমরা আগেও ব্যবহার করেছি, তা সত্ত্বেও আজ আপনাদের সামনে সেই 11টি উপায় তুলে ধরব। মোটিভেশনাল স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পর্ক শব্দটি এতটাই মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে। সম্পর্ক সারা পৃথিবীতে বিরাজমান, সমস্ত প্রাণীদের মধ্যে এটা লক্ষ্য করা যায়। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা সূক্ষ্ম সম্পর্কের মধ্যে চলাফেরা করি। প্রকৃতির সঙ্গে যেমন আমাদের নিবিড় সম্পর্ক আমাদের অজান্তেই তৈরি হয়, তেমনি প্রকৃতি সর্বদা তার কোলে আমাদের স্থান দিয়ে তার স্নেহ আদরে আমাদের প্রাণে স্নিগ্ধতা যোগায়। আর এটা হয় খুব নিঃশব্দে। মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, তার রক্ত মাংস দিয়ে গড়ে তোলে এক জ্যান্ত মানুষকে, যা একটি সুন্দর সম্পর্কের ফলেই গড়ে ওঠে। বাবা আমাদের তার আঙুল ধরে এক পা দুপা করে হাঁটতে শেখায়, প্রথম কথা বলতে শেখায় তার, যার নিটোল রূপই হলো সম্পর্ক। প্রাণের কথা খুলে বলার জন্য আর এক প্রাণের খোঁজ চলে, এবং যে হাত বাড়ায় তা হলো বন্ধুত্ব। এই বন্ধুত্ব নামক একটি অটুট সম্পর্ক। নিজে সব কিছু উজাড় করে দিয়ে একে অপরের চরণে প্রাণ নিবেদন হলো প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটির নাম যতনে লিখে রাখা নামই হলো প্রেম। অকারণে খুনসুটি, চুল টানাটানি, একে অপরকে দোষারোপ করার সেই মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। কিন্তু কেন এই সম্পর্কগুলির মধ্যে ছেদ ঘটে অকারণে? তার কারণগুলি কি হতে পারে? আসলে মানুষ একে অপরের কাছে তেমন বড় কিছু আশা করে না। ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে খুশি বীজ। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলি অগ্রাহ্য করে থাকি, ফলে আমাদের দৈনন্দিন জীবনে সুমধুর সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দিকে এগিয়ে যায়। আমরা সকলে যদি এই বিশেষ দিকে নজর দিই, তাহলে হয়তো সম্পর্কের ভিতটা আরও বেশি মজবুত হবে। সম্পর্ক ঠিক রাখার 11টি উপায়ের মধ্যে প্রথম উপায় হলো সততা। যে কোনো সম্পর্ক গড়ে ওঠে সততার উপর ভর করে। আমরা কখনোই চাই না যে কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করুক, তাই আমাদেরও উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া। কোনো সম্পর্কের মধ্যে যখন সততা নিয়ে টানাপোড়ান দেখা দেয়, তখন সম্পর্কের মধ্যে ছেদ পড়তে শুরু হয়। তাই আমাদের সততা সম্পর্কে সজাগ থাকতে হবে, তাতেই সম্পর্ক সুন্দর হবে। দ্বিতীয়, অনুভূতি প্রকাশ করা। আমরা অনেক সময় মনের কথা মনের ভেতরেই রেখে দিই। আমরা ভাবি সামনের জন হয়তো এমনিতেই সব বুঝবে, ফলে অনেক সময় দেখা যায় সামনের জন আমাদের থেকে যা আশা করেছে শোনার জন্য তা না বলাই থেকে যায়। আমাদের উচিত দৈনন্দিন জীবনে আমাদের ভেতরের অনুভূতিগুলোকে প্রকাশ করা। বাবা মাকে বলা তাদের জন্য আমাদের হৃদয়ের অনুভূতি কি। সন্তান, স্বামী, স্ত্রী সকলের সামনে তোমার হৃদয়ে তার স্থান কি। তুমি কতটা তাদের জন্য ভাবো, কতটা স্নেহ বা সম্মান করো, রোজ সেটা বলো। কারণ আমরা সকলেই অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই। সকলেই এই প্রবণতা ছোট বড় সকলের মধ্যেই দেখা দেয়। তাই তোমার জীবনে তাদের গুরুত্বের কথা স্বীকার করো, রোজ তাদের সাথে শেয়ার করো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। 3, সুন্দর মুহূর্ত কাটানো। প্রতিটা সম্পর্কের মধ্যেই একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো খুব প্রয়োজন। আজকালকার ব্যস্ত ডিজিটাল যুগে সবাই পাশে থেকেও পাশে নেই। প্রযুক্তির দৌলতে আমরা ভার্চুয়াল দুনিয়ায় নিজের জায়গা করে নিতে সকলে ব্যস্ত। আমরা দিনের বেশিরভাগ সময়টা যাদের সঙ্গে কাটাই
তাদের ভালো করে আমরা চিনিই না। অথচ আমাদের প্রিয়জনেরা যারা সর্বদা আমাদের পাশে রয়েছে, তাদের জন্য সময় বের করার কথা আমরা অনেক সময় ভাবতেই ভুলে যাই। ফলে সম্পর্কগুলো আরও বেশি আলগা হতে শুরু করে। রোজ যদি আমরা আমাদের প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটাই, তাহলে একে অপরকে আরও গভীরভাবে চেনা যায়, খোলাখুলিভাবে যুক্ত থাকি, তাহলে আমাদের সম্পর্কগুলো পুনরায় সতেজ হতে শুরু করে। তাতে প্রাণ ফিরে আসবে, কারণ এই সুখকর মুহূর্তগুলোই আমাদের জীবন। এইটাই শান্তি দেয়, যা জীবনের অন্যতম সফল ক্রিয়া হিসাবে স্মৃতিতে থেকে যায়। 4. সহানুভূতিশীল হওয়া। আমরা প্রত্যেকেই চাই আমাদের মনের অবস্থা আমাদের প্রিয়জনেরা বুঝুক। আমরা কি চাই, কোনটা আমাদের সত্যিকারের প্রয়োজন, সেটাও তারা অনুভব করুক। তার থেকে শুরু হয় যখন দেখি আমাদের ভেতরের অবস্থা তারা বুঝেও বুঝতে চাইছে না বা আমরা বোঝাতে পারছি না, তখন সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তার থেকে শুরু হয় হতাশা, একাকিত্ব। যদি আমরা সম্পর্কের প্রতি নমনীয়তা পোষণ করি, তাদের প্রতি সহানুভূতিশীল হই, আন্তরিকভাবে অনুভব করতে পারি সামনের জনের পরিস্থিতি এবং তার দিকে আমাদের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের মধ্যে একটি ভরসা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়। বিশ্বাস ও ভরসা করা। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের বুননের ওপর। বিশ্বাসের সুতো টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য। তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একে অপরকে বিশ্বাস করা, ভরসা রাখা খুব জরুরি। বিশ্বাসের সত্যি অসীম ক্ষমতা রয়েছে। বিশ্বাসী পারে মধুর সম্পর্ক স্থাপন করতে। তাই বিশ্বাস ও ভরসা রাখো প্রিয়জনের প্রতি। 6. গুরুত্ব দেওয়া। সম্পর্কের উন্নতিকরণে আরও একটি ধাপ হলো একে অপরকে গুরুত্ব দেওয়া। প্রত্যেকের স্বপ্ন বা বিশ্বাসকে মর্যাদা দেওয়া। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের প্রিয়জনদের কিছু স্বপ্ন নিয়ে আমরা অনেক ঠাট্টা বা বিদ্রূপ করি, ফলে তার ভেতরে আঘাত আমরা দেখতে পাই না। তারা খুবই কষ্ট পায়, কিন্তু তারা ব্যক্ত করতে পারে না। এইভাবেই সম্পর্কগুলি ধীরে ধীরে সরে যেতে থাকে হৃদয় থেকে। তাই সামনের জনকে মনোযোগ সহকারে শুনুন। যখন শুনবেন তখন চুপ থাকবেন, তার মাঝে কোনো রকম আপনার কথা বলবেন না। আপনি যদি তার মাঝে কথা বলেন, তাহলে আপনার প্রিয়জনের কথা আপনি মন দিয়ে শুনতে পারবেন না এবং তার সাথে সাথে আপনি বুঝতে পারবেন না আসলেই সে কি বলতে চায়। মন দিয়ে শুনুন। শোনার পর আপনি আত্মবিশ্বাস এবং ভালোবাসার সাথে উত্তর দেন, তাহলে দেখবেন সম্পর্কের বাঁধন দৃঢ় হবে। স্বাধীনতা দেওয়া। কখনো কাউকে বন্ধনে বা খাঁচায় বন্দি করে রাখা যায় না, যদি না সে থাকতে চায়। জোর করলে কোনো সম্পর্কই টিকে থাকে না। প্রতিটা সম্পর্কের মধ্যেই একে অপরকে স্বাধীনতা দেওয়া অত্যন্ত জরুরি। জোর করে নিজের মতামত চাপিয়ে দেওয়ার ফলে অনেক সম্পর্ক ভেঙে গেছে। যেমন ছিপে মাছ ধরা পড়লে মাছ যেমন ছটপট করে, তেমনি মনটা ছটপট করে স্বাধীনতা পাওয়ার জন্য। তাই অবশ্যই স্বাধীনতা দেন, সন্দেহ নয়। প্রশংসা করা। আমরা সকলেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি, এটা সত্য। আমাদের প্রিয়জনদের মধ্যে যদি কেউ কোনো কাজ শ্রদ্ধার সঙ্গে করবার চেষ্টা করে, হয়তো সে সফলতার চূড়ায় এখনও পৌঁছাতে পারেনি, কিন্তু তার প্রতিটা পদক্ষেপে যদি আমরা তার প্রশংসা করি, তাহলে তার কর্মক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের বিশ্বস্ততা আরও বেড়ে যাবে। আজই ট্রাই করুন, আজই প্রশংসা করা শুরু করুন। কোনো মানুষের খুঁত ধরবার চেষ্টা করবেন না, প্রতিটা মানুষের ভালো গুণটাকে দেখুন এবং প্রশংসা করুন। দেখবেন সম্পর্ক কত মধুর হয়ে যাচ্ছে। উপহার দেওয়া। ছোট থেকে বড় কে না চায় উপহার পেতে? বড় বড় সামগ্রীর কথা বলা হচ্ছে না, ছোট ছোট জিনিস, ছোট ছোট ক্রিয়াকলাপ একে অপরকে দিলেই খুশি থাকে। তাই প্রিয়জনদের উপহার দাও, খুশি থাকো। ক্ষমা করা। সবচেয়ে বড় ধর্ম হলো ক্ষমার ধর্ম। ছোট ছোট বিষয় নিয়ে অনেকেই দীর্ঘদিন যাবৎ
সম্পর্কের মধ্যে প্রাচীরকে করাঘাত করে। অতীতের কোনো এক ভুলকে সামনে রেখে বর্তমানের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে তোলে। একটা ছোট্ট ক্ষমাই পারে সম্পর্কের যাবতীয় মলিনতাকে মুছে দিয়ে সেখানে সূর্যের প্রখর রশ্মির বিচ্ছুরণ ঘটাতে, যা সমস্ত অন্ধকারকে কাটিয়ে প্রাণের আলো সঞ্চয় করতে পারে। তাই এসো ক্ষমা করি একে অপরকে এবং আবার নতুনভাবে জীবনে চলার পথ শুরু করি। কে জানে কাল আমাদের প্রিয়জনদের ক্ষমা করার সময় পাবো কিনা। যত্ন নেওয়া এ কথাই বলা অপেক্ষা রাখে না যে সম্পর্ক রক্ষা ও সুন্দর করতে একে অপরকে কেয়ার বা যত্ন করা প্রয়োজন। একটি গাছ সঠিক যত্নের ফলে সুগন্ধ ছড়িয়ে ফলে ফুলে যেমন সুশোভিত হতে পারে, তেমনি সম্পর্কের ভিত মজবুত হতে পারে। তাই প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিওতে এই 11টি পয়েন্ট তোমরা মাথায় ঢুকিয়ে নাও এবং যে কোনো সম্পর্কে এই 11টি পয়েন্ট তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমরা দেখতে পারবে তার রেজাল্ট। জীবনটা কত সুন্দর হয়ে যাবে তোমরা হয়তো ভাবতেও পারবে না। আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না এবং মোটিভেশনাল স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ আমার মোটিভেশন এবং ইনস্টাগ্রাম আইডি মোটিভেশনাল স্পিচ 1 কেও ফলো করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।